हूरो गिलमान देखेंगे रास्ता सरकार, रास्ता सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुदासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुदासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखिए ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा। কি হলো মাইকের অবস্থা হলো? এই কি হলো? এতক্ষণ ঠিক ছিল এখন খারাপ হয়ে গেল। বক্স কেটে গেল একটুকুনিতে, কি হবে আল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই কি হচ্ছে? আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত
উলামায়ে হযরতগণ, বিশেষ করে আপনাদের এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে বলেন বাবাজি। তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী, কাল কিয়ামতের মাঠে সাফাতকারী হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই গ্রামে এত সুন্দর একটা জলসা সকলে সম্মিলিতভাবে আপনারা কায়েম করেছেন। কেউ অর্থ দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করেছেন। আমার আগেই আমার প্রিয় চাচা, বিশেষ করে তিনি খুব খেদমত করছেন, আপনারা জানেন। তিনি আলোচনা করলেন, কিন্তু আমার ভাইরা, আমি গতবারে যখন এসেছিলাম তখনও ঠিক সেম অবস্থাটাই দেখেছি। পরিবর্তন কেন নেই আমি বুঝতে পারছি না। বছরে একদিন বসবেন, আপনি দেখবেন সকালবেলা প্রত্যেকদিন চায়ের দোকানের থেকে বেশি লোক হয়। কিছু মনে করবেন না, কিন্তু কেন, কারণ কি? আজকে এমন একটা মাহফিলে আমরা বসেছি, বিশ্বাস করুন সকাল থেকে একটা বিশাল লোকের সমাগম ছিল। এই মজলিসে না থাকতে পারে, মিনি মার্কেটে তো ছিল। এই কথা বলেন না, মেলাতে ছিল না, ব্যাপক ছিল। সেখানকার যুবক ছেলেরা, মেয়েরা খুব খুশি মনাচ্ছে, কারণ এক বছর পরে জলসা আসবে, আবার এটা হবে। কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড় নিয়ামতের জিনিস যেটা দিয়েছেন, সেটা বিবেক দিয়েছেন, বুদ্ধি। একবার চিন্তা করে দেখেন তো, আজকে এই গ্রামে প্রত্যেকটা মানুষ যেমন খুশি হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা যুবক যেমন খুশি হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা নারী যখন খুশি হচ্ছে, কারণ এক বছর পরে ইসালের সওয়াব। কিন্তু বিশ্বাস করুন, আমরা মনে মনে ভাবছি যে আমরা খুশি হচ্ছি, কিন্তু বিশ্বাস করুন এই জলসাটা দেওয়ার জন্য, কোরআন হাদিস আলোচনা করার জন্য যারা আপনারা শুনতে এসেছেন, আর আজকের দিনে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, এই গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাঁ দিকে যত কবরবাসীরা আছে, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে, জোরে বলে। কিন্তু আমরা বুঝি না। এখন ওই কবরবাসীর রূহ, কোন রূহগুলো খুশি হচ্ছে? যে বাড়ির সন্তানগুলো রাত জেগে প্রথম ভাগ থেকে শেষ ভাগ, অর্থাৎ আখিরি মোনাজাত পর্যন্ত যতক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যখন সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকবীর দেবে, আর সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত ওলামারা যে কটা কোরআনের আয়াত পড়েছে, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সওয়াবটা আমরা পাবো, এই সওয়াবটাকে দুটো ভাগে ভাগ করে এক ভাগ আমাদের থাকবে, আর এক ভাগ আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে, আমাদের বাড়ির থেকে যারা ইন্তেকাল করে ওই গহীন কবরে শুয়ে আছে, তাদের কাছে এক ভাগ পৌঁছে যাবে, জোরে বলে। কিন্তু আমরা মুসলমান তো বুঝি না। যখন সন্ধ্যাবেলা বাড়ির থেকে যুবকগুলো বার হচ্ছিল,
কবরবাসীর রূহগুলো খুশি হচ্ছিল, আনন্দে আত্মহারা হয়ে গেছিল। কারণ আমার গ্রামে জলসা, এই গ্রামে জলসা যখন হচ্ছে, আমার বাড়ির থেকে আমার বাচ্চাটা বেরোচ্ছে, নিশ্চয়ই এই জলসায় গিয়ে বসবে। মনে কত সুন্দর উৎফুল্ল মন। কিন্তু সে ঘুরতে 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 মেলাটা ঘুরল, মেলাটা ঘুরে বাড়ি চলে গেল। তাদের দিলটা, তাদের মনটা বেজার হয়ে গেল। আমার ভাইরা, তাই আসুন আজকে যে আপনাদের ভিতরে যে নিয়ম পদ্ধতি, যেটা অলরেডি 3 বছর আগের থেকে আমি দেখে আসছি, আজকে এসেও সেম ব্যাপার, একটু সোচ পরিবর্তন করুন। সোচ পরিবর্তন। আমরা শুধু নামে হয়েছি মুসলমান, মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলে নবীকে ভালোবাসি, সত্যিকারের রিয়েলাইজ করেছেন কোনদিন যে আল্লাহ, সে আল্লাহকে আমরা সত্যি সত্যি ভয় করি, নবীকে সত্যি সত্যি ভালোবাসি? তো আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহর মাহফিলটাকে আমরা অবজ্ঞা করে বাড়িতে শুয়ে আছি। কিন্তু যুবকেরা, একদিন কিন্তু যারা আমাদের আগে কবরে চলে গেছে, ওই কবরে আমার আপনার যেতে হবে। আল্লাহর কোরআন বলছে, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, মৃত্যুর আগে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। এ আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেঁটে 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 আমার দয়ার নবী হিরা গুহায় গিয়েছিলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী যখন হিরা গুহায় গিয়েছিল, আল্লাহ পাক আমার দয়ার নবীর উপরে কোরআন নাজিল করেছিল। কিন্তু আমার যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল আমিন বলে ডাকতো, আমার দয়ার নবী রাসূলুল্লাহকে যারা সত্যবাদী বলে ডাকতো, এরকম ব্যক্তিগুলো বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন নবুয়ত পেয়ে আল্লাহর কোরআন নিয়ে ঘরের মধ্যে অজানতে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এ যুবকেরা, আমার দয়ার নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা আমার দয়ার নবীর ঘরে বসে বসে গোল করে ঘিরে কোরআন শুনতে লাগলে। জোরে বলেন, কারা কোরআন শুনছেন? আবু জেহেল। ভালো করে বুঝবেন, কিন্তু শেষ ভাগে এসেছি, মানে মানুষের মন কিন্তু এখন সেই ধাক্কা দিলেই পড়ে যাবে। প্রথম রাতে যে স্পিরিটটা থাকে সেটা একটু দুর্বল হয়ে যায়, কারণ রাত জেগে ফেলেছেন তো আপনারা। কিন্তু আমাদের কোনো ব্যাপার না, চলছে। কালকে 2টো জলসা করেছি, জানেন কটা কটা জানেন? 11টা থেকে 1টা, 2টো থেকে 4টে, 2টো জলসা করে স্কুলে গেছে, মাদ্রাসায়, সেখানে গিয়ে গার্ড দিয়েছে। আজকে আলেম পরীক্ষা, তাফসীর পরীক্ষা ছিল, বুঝলেন? একভাবে চলছে, কিন্তু মনটা ভালো লাগে কখন জানেন? এসে যখন দেখবো বেশ মাহফিলটা পুরো সাজানো আছে, আলহামদুলিল্লাহ, লোক ভর্তি, একটু সুবহানাল্লাহ বলতে বললে জোর করে সুবহানাল্লাহ বলবে, একটু আলহামদুলিল্লাহ বলতে বললে জোর করে বলবে, দিলটা খুশি হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, আচ্ছা আবু জেহেল কি মুসলমান ছিল? জোরে বলেন না। উতবা মুসলমান ছিল? সাইবা মুসলমান ছিল? এই কথা বলেন। আবু সুফিয়ান মুসলমান ছিল? কিন্তু আবু সুফিয়ান মুসলমান না, আবু জেহেল মুসলমান না, তাহলে কোরআন শুনছে কেন? কোরআন শুনছে কেন? আর আজকেও তো কোরআনের আয়াত আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে। আমরা তো মুসলমান, আমরা কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না?
আপনি বলছেন হুজুর আমরা বিশাল বড় ইমানদার, আচ্ছা ঠিক আছে তাহলে একটু দলিল দেওয়া যাক। আপনি চলে যান এখান থেকে আমেরিকা আর ইউরোপের যার সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, এই যুবকেরা যারা কম্বল বরণ করছেন আপনারা, আমি তাদেরকে বলে যে আপনার পীরের আওলাদ হিসেবে আজকে ফিলিস্তিনের মুসলমানরাও তো কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনার গ্রামের যুবকেরাও কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও মুসলমান আমরাও মুসলমান, ঠিক না ভুল? কিন্তু দেখুন তাদের ঈমান আর আমাদের ঈমান, তাদের ঈমান আর আমাদের ঈমান। মেলায় ঘোরার টাইম আছে, মোবাইলে সময় দেওয়ার টাইম আছে, ফেসবুকে সময় দেওয়ার টাইম আছে, ইউটিউবে সময় দেওয়ার টাইম আছে, পড়াই খেলায় টাইম দেওয়ার সময় আছে, কিন্তু বিশ্ব নবীর মহব্বতের জায়গায় আল্লাহর ঘরের পাশে সময় দেওয়ার আমাদের সময় নেই। কিন্তু বিশ্বাস করেন, চিন্তা করেন, যখন আমেরিকা ইউরোপের যার সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে অ্যাটাক করেছে, বোম্বিং করেছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, মুসলমান ঘরের ছেলে কোরআন তেলাওয়াত করতে গিয়ে উপর থেকে পিলার গুলো খসে এসে মাথায় পড়ে শহীদ হয়ে গেল। মায়ের কোলে সন্তান যখন দুগ্ধ পান করছে, সেই সন্তান ইন্তেকাল হয়ে গেল, ছেলের কোলে বাপ চলে গেল, বাপের কোলে ছেলে চলে গেল। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, বাপ তার ছোট সন্তানের লাশটাকে দিয়ে আল্লাহ দরবারে উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ ছোট ছেলে চলে গেছে তো কি হয়েছে, এখনো মেজর ছেলে বাকি আছে, মেজর ছেলে যাবে তো কি হয়েছে, বড় ছেলে বাকি আছে, বড় ছেলে যাবে তো কি হয়েছে, সেজ ছেলে বাকি আছে, আল্লাহ আমার ঈমান আমল সব কিছু দিতে রাজি আছি, বাড়ি গাড়ি অর্থ সম্পদ বিজনেস বালাখালা সব কিছু কুরবান করতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে বলে, এই জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। ভালো করে বোঝে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। প্রেসের লোকেরা গিয়ে মুখে মাইক দিয়ে বলছে, তোমার বাড়ি চলে গেল, ঘর চলে গেল, বিল্ডিং চলে গেল, সব চলে গেল, তুমি কেন ফিলিস্তিন ছাড়ছো না? বলছে কি? বলে আমার জাহানটুকু এখনো আছে, আমি জানটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, নিজের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ গুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, কিন্তু বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। জোরে বলে, কেন ছাড়বে না? এই তুমি পড়নি কোরআন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে রজনীতে আল্লাহ পাক কাবা ঘর থেকে আল্লাহ রসুলকে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাতের নামাজের ইমাম বানিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলকে যখন জিবরাইল নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসের বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল দেখছেন অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, অগণিত ওলি পয়গম্বরেরা দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞাসা করতে, কোথায় যাব? সবাই বলে আপনি আগিয়ে যান। কোথায় যাব? আগিয়ে যান। কোথায় যাব? আগিয়ে যান। আগিয়ে যেতে 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 আমার রসুল হয়ে গেল ইমাম, আর পিছনে দাঁড়ানো মানুষগুলো, পিছনে দাঁড়ানো নবী পয়গম্বর গুলো হয়ে গেল মুক্তাদি। জোরে বলে, জোরে বলা যাবে না ভাই যান। বলছে আমার রসুল্লাহ কদম মোবারক পড়েছে, জীবন চলে যাবে, বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। ভাইজান, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 3টে মসজিদকে সম্মানিত করেছেন। কটা? 3টে। এক, কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ, যে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলেন, এই জোরে বলা যাবে না। দ্বিতীয় নম্বর মসজিদুন নববী, যেখানে আমার রাসূলুল্লাহ শায়িত আছেন, জিন্দা নবী শায়িত আছেন, জিন্দা। আমার রসুল হচ্ছেন জিন্দা। অনেকে বলছে মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমার রসুল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মসজিদকে আল্লাহ সম্মানিত করেছে, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। তারপরে হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলেন, এই জোরে বলবেন না। আল্লাহ রসুল কখনো ইহসান ভুলতেন না, কিন্তু আমরা মুসলমান ইহসান ভুলে গেছি।
আল্লাহ রসুল কখনো এহসান ভুলতেন না, কিন্তু আমরা মুসলমান এহসান ভুলে গেছি। আপনি যদি বলেন হুজুর একটা দলিল পেশ করে যান, এই দেখেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাপকে হারালেন, মাকে হারালেন, দাদাকে হারালেন, বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে আমার রসুল যখন ক্রন্দন করতে লাগলেন, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন মুহাম্মদ কাঁদছে, এত দুঃখ, এত কষ্ট, এত স্যাড মুডে চলে গেল, বিশ্ব নবীকে জড়িয়ে ধরে এগালে চুমা দিলেন, এগালে চুমা দিলেন, দিয়ে মুহাব্বত করে ভালোবেসে রাসূলুল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। জোরে বলে। রসুল যেদিনকে কোরআন নিয়ে এসেছেন, এই আবু জেহেল কিন্তু রসুলুল্লাহকে পাগল বলল, রসুলুল্লাহকে শায়ের বলল, রসুলুল্লাহকে কবি বলল, রসুলুল্লাহকে মাথা খারাপ হয়ে গেছে সেটা বলল। কিন্তু বিশ্ব নবী যখন নিজের ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে, রসুলুল্লাহর কোরআন শুনে পাগল মাতোয়ারা হয়ে সকল কাফেরগুলো রসুলুল্লাহর ঘরের দরজা খুলে রসুলুল্লাহকে ঘিরে ধরে কোরআন পড়তে শুরু করলো। জোরে বলে। কোরআন শুনতে শুরু করলো। আল্লাহ রসুল যখন কোরআন পড়ছে, এদিকে আবু সুফিয়ান আর আবু জেহেল কানে কানে কথা বলে বলছে, হারা আর 5-10 দিন পরে বিশ্ব বাণিজ্যিক মেলা হবে, অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষেরা কাবা শরীফে আসবে। এই মেলাতে যখন আসবে, আর আমরা তো সব থেকে বড় নেতা, কিন্তু আমাদের যে কোরআন মুগ্ধ করেছে, কোরআন যে আমাদেরকে গ্রহণ করেছে, অর্থাৎ ম্যাগনেট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ আমাদের দিলের ভিতরে কোরআনের মহাব্বত পয়দা হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কিন্তু এরকম যদি হয়, আর এই কোরআন ঘরের ভিতরে থেকে যদি আমরা এর জন্য ফিদা হয়ে যাই, বিশ্ব নবীর প্রতি ফিদা হয়ে যায়, কোরআনের প্রতি যদি ফিদা হয়ে যায়, এই কোরআনটা যদি ঘরের বাইরে বেরিয়ে যায়, তাহলে আমাদের নেতাগিরি আর চলবে না, আমাদের পাশে আর কেউ থাকবে না। সকল অল ওভার ওয়ার্ল্ডে লোকগুলো এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনে সকলে ইসলাম গ্রহণ করবে। এই জন্য বলবেন না, এরা কি করেছে, নিজেদের নেতাগিরি ফোলানোর জন্য ওনারা কি করে কোরআনটা আল্লাহ রসুলের সামনে রসুলকে একটু হুমকি দিয়ে দিলেন, বলে মুহাম্মদ শোনো, এই কোরআন যেন ঘরের ভিতরে থাকে, ঘরের বাইরে না যায়। এই শুনছেন আপনারা, ভালো করে বলবেন। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবাদের সামনে গিয়ে ওই সময় এই হাদিসটাকে ভালো করে বলে দিলেন, এ আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই, নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা তো আর জান্নাত হয়ে যায়। এই জন্য বলে। আবার রাসূল বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমাল আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। রাসূল বললেন, আমার সাহাবারা শুনো, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। রাসূলুল্লাহ বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল বলেছিল কোরআন যেন ঘরের বাইরে না যায়, ঘরের ভিতরে থাকে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন।